আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটি মাইক্রোওয়েভ ওভেনের ইলেকট্রিক কানেকশানগুলো বোঝার চেষ্টা করব, পাশাপাশি এর যে পাওয়ার কম্পোনেন্টগুলো রয়েছে সেই কম্পোনেন্টগুলোর সাথে পরিচিত হব এবং কোনো কারণে মাইক্রোওয়েভ ওভেন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে এটার শুরু থেকে শেষ পর্যন্ত চেক আপ করে ফাইন্ড আউট করবেন কোথায় প্রবলেম, সেটা বেসিক পর্যায়ে বোঝানোর চেষ্টা করব। কারণ ভিডিওর মধ্যে তো সব কিছু ক্লিয়ার করে বোঝানো সম্ভব হয় না, সেই জন্য এটাকে আমি বেসিক পর্যায়ে বললাম। তো শুরুতে এটা হচ্ছে আমাদের পাওয়ার কট, আবার এই পাওয়ার কটের এটা হচ্ছে ফেজ লাইন। এই ফেজ লাইন একটা থার্মোস্ট্যাট, অর্থাৎ এটা হিটিং থার্মোস্ট্যাট। এই হিটিং থার্মোস্ট্যাট সিরিজ হয়ে তারপরে যে হচ্ছে আমাদের ফেজ লাইনটা এখানে সার্কিটে যাবে, আর নিউট্রালটা হচ্ছে আমাদের একটা ফিউজ হয়ে তারপরে এখান থেকে আমাদের সার্কিটে যাবে। এটা হচ্ছে নিউট্রাল, আর নিউট্রাল এই ফিউজের মাধ্যমে যাবে, আর হচ্ছে ফেজটা যাবে হচ্ছে থার্মোস্ট্যাট, হিটিং থার্মোস্ট্যাট দিয়ে। আর এই থার্মোস্ট্যাটটা ব্যবহার করেছে এই জন্য যেহেতু এখানে হিটারও রয়েছে, এই যে দুইটা হিটার রয়েছে। এই হিটারের উপরে এই থার্মোস্ট্যাটটা লাগানো থাকে। কোনো কারণে যদি আমার হিটার শর্ট সার্কিট জনিত কোনো সমস্যা অথবা ওভার হিটিংয়ের কোনো সমস্যা হয়, তাহলে এই থার্মোস্ট্যাট সুইচটা ট্রিপ করে আমার এই সার্কিটটাকে অফ করে দিবে, আমার ট্রান্সফরমার এবং ম্যাগনেটন অফ করে দিবে। তো এ হচ্ছে যে আমাদের এই ফেজ লাইনটা, এই জন্য এখানে একটা থার্মোস্ট্যাট সুইচের মধ্য দিয়ে সার্কিটে নেওয়া হয়েছে, আর নিউট্রালটা একটা ফিউজের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। তাহলে যখন আমরা কোনো এই যে মাইক্রোওয়েভ ওভেন খুলবো, তখন এই দুইটাই আমরা কোয়ান্টিটি টেস্ট করবো যে আমাদের এই দুইটার কোয়ান্টিটি ঠিক আছে কিনা। এই দুইটার যদি কোয়ান্টিটি ঠিক থাকে তাহলে আমাদের ফেজ এবং নিউট্রাল সার্কিট বোর্ডে যাচ্ছে। এখন আমরা সার্কিটে চলে আসি। সার্কিটের ক্ষেত্রে এখানে ফেজ এবং নিউট্রাল দোনোটাই আমার কোথায় আসবে, এখানে দুইটা সুইচের মধ্যে আসবে। একটা ডোর সুইচ, আর একটা হচ্ছে যে আমাদের এখানে যে ফ্যানটা রয়েছে আর একটা লাইট রয়েছে সেখানে আসবে। কারণ হচ্ছে যখন আমরা ডোরটাকে খুলবো তখন সাথে সাথে আমাদের পাওয়ারটাকে অফ করে দিতে হবে, অর্থাৎ আমাদের থার্মোস্ট্যাট এবং ম্যাগনেটন অফ হয়ে যেতে হবে। কারণ যেহেতু এটি একটি রেডিও ওয়েভ তরঙ্গ তৈরি করবে, সেহেতু আমাদের দরজাটা ওপেন অবস্থায় এই কম্পোনেন্টগুলো চালু থাকলে কি হতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। তো এই জন্য এই দরজাটা খোলার সাথে সাথেই আমার এটা অফ হয়ে যেতে হবে, এই জন্য এখানে একটা ডোর সুইচ ব্যবহার করা হয়েছে। এবং দরজাটা খোলার সাথে সাথে লাইটটা জ্বলতে হবে, ফ্যানটা অফ হয়ে যেতে হবে, এই জন্য আরেকটা সুইচ ব্যবহার করা হয়েছে যে দরজাটা খোলার সাথে সাথে আমাদের লাইটটা জ্বলবে এবং আমাদের ফ্যানটা অফ হয়ে যাবে। আবার দরজাটা লাগার সাথে সাথে ফ্যানটা চলবে, আর হচ্ছে ফ্যানটা চলবে, লাইটটা হচ্ছে যে আমাদের কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এ হচ্ছে যে আমাদের বেসিক যে বিষয় সেটা। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে এই সুইচ থেকেই ফেজটাকে কমন করে এখানে রিলেতে আনা হয়েছে, এবং ফেজটাকে কমন করে আমার এখানে এই দেখতে পাচ্ছেন এটা একটা ট্রান্সফরমার। যেহেতু আমার এটা একটা ডিসি সার্কিট, তাহলে এখানে আমাকে ভোল্টেজটাকে ডাউন করে ডিসি ভোল্টেজে রূপান্তর করতে হবে, 12 ভোল্ট রেকটিফায়ার করতে হবে, এবং 12 ভোল্টের মাধ্যমে সার্কিটটাকে রান করতে হবে। এই সার্কিটটা আমার টাইমিং করবে, বিভিন্ন কুকিং পজিশন তৈরি করে টাইমিং করে তারপরে আমার এই রিলেটাকে অন অফ করবে। এর নর্মাল সুইচের মাধ্যমে কিন্তু আমার এই ট্রান্সফরমারটা, এটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার, সেটি কিন্তু অন অফ হবে না। কারণ হচ্ছে যে এই সুইচে খুবই নর্মাল, এটার মধ্যে এত অ্যাম্পিয়ার এত ভোল্টেজ সাপ্লাই দিলে আমার সুইচগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার হচ্ছে যে এখানে কি হচ্ছে না, আমার এই সুইচের মধ্য দিয়ে ট্রান্সফরমারকে অন অফ করা হচ্ছে না, এই সুইচের মধ্য দিয়ে আমার সার্কিটটাকে অন অফ করা হচ্ছে। মানে সার্কিটের এই যে ট্রান্সফরমার ভোল্টেজ এবং সার্কিটের যে পাওয়ার সেটি অন অফ করা হচ্ছে, এবং পাশাপাশি ফেজটাকে আমার এখানে কমন করা হয়েছে রিলের মধ্যে। ঠিক আছে, এই রিলে থেকে মেন ফেজটাকে এখানে এনওএনসি করে, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন বা ট্রেনিং করেছেন, আমি একটু দেখানোর চেষ্টা করি। রিলে থেকেই আমাদের মূলত ট্রান্সফরমারের লাইন আসবে। এখানে যেহেতু অনেক হিজিবিজি তার, আমি সম্পূর্ণটা আপনাদেরকে বোঝানোর বোঝাতে পারবো না, জাস্ট একটু বেসিক আইডিয়া দিচ্ছি। রিলে থেকে আমার ট্রান্সফরমার এবং ম্যাগনেটন চালু হবে, অর্থাৎ রিলে হচ্ছে যে আমার ট্রান্সফরমার চালু করবে, ট্রান্সফরমার আমার ম্যাগনেটন চালু করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আর সার্কিটের যে পজিশনগুলো সেগুলো সার্কিট নিয়ে আরেকদিন আলোচনা করব। তাহলে আমরা বেসিকটা কমপ্লিট করে বুঝে গেলাম। আমরা এইদিকে টেস্ট করব, এইগুলো যদি টেস্ট হয়ে যায় তারপর আমরা এখানে সার্কিটে ভোল্টেজ আসতেছে কিনা সেটা একটু দেখব। পাশাপাশি সার্কিটে যদি ভোল্টেজ আসে, আমার রিলে ঠিকভাবে, এখানে যে রিলেটা আছে রিলেটা ঠিকমতো কাজ করছে কিনা সেটাও আমরা দেখব। যদি রিলেটা আমার ভোল্টেজটাকে ট্রান্সফরমারে পাঠাই, এই যেমন দুইটা সাদা কেবল দেখতে, এটা ফেজ আসছে আর এটা হচ্ছে নিউট্রাল আসছে। নিউট্রাল তো সব জায়গায় কমন হয়, সেই জন্য নিউট্রাল কমন পজিশন থেকে নিউট্রালটা আসছে।
এবং এই ফেজ এবং নিউট্রাল এখানে 220 ভোল্ট এখানে ঢুকবে। ঢুকার পরে হচ্ছে যে আমার এই যে ট্রান্সফরমারের এটা হচ্ছে যে আপনাদের প্রাইমারি উইন্ডিং, ঠিক আছে। এখানে আমাদের স্টেপ ভোল্টেজটাকে স্টেপ আপ করবে, আর এটা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং, হচ্ছে আমার ভোল্টেজ সেকেন্ডারি উইন্ডিং থেকে ভোল্টেজটা আপ হবে। এটা হচ্ছে যে 220 ভোল্ট, আর এখান দিয়ে ভোল্টেজ আপ হবে। আর এই ভোল্টেজ আপ সাইডে হচ্ছে আমাদের তিনটা টার্মিনাল বের হবে, ঠিক আছে। একটা টার্মিনাল সরাসরি ম্যাগনেটনে চলে যাবে, আর এই পাশ দিয়ে আমাদের এই যে সেকেন্ডারি কয়েল থেকে দুইটা টার্মিনাল বের হবে। একটা এই ফিউজের মধ্য দিয়ে যাবে, সিরিজ হবে। এই ফিউজের মধ্য দিয়ে গিয়ে এখানে হাই ভোল্টেজ ক্যাপাসিটরে ঢুকবে, আর হাই ভোল্টেজ ক্যাপাসিটর থেকে আবার এটা কমন হয়ে ম্যাগনেটনে যাবে। আর এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এই ফিউজটা কিন্তু কেটে যায় অনেক সময়। এই ফিউজটাও আমরা পরীক্ষা নিরীক্ষা করব। ফিউজ, ক্যাপাসিটর তো আমরা পরীক্ষা করতে পারবো অবশ্যই। ক্যাপাসিটর আমরা আমাদের মিটার দিয়ে পরীক্ষা করে দেখবো যে ক্যাপাসিটর ঠিক আছে কিনা। আর একটা হাই ভোল্টেজ ডায়োড আছে, এই ডায়োডটাও আমরা পরীক্ষা নিরীক্ষা শিখবো, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। আর এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।